ভ্যানে চলে উঠো ভাই। তাড়াতাড়ি আমার গেলে চল, আমার খুব কষ্ট হচ্ছে, আমি শ্বাস প্রশ্বাস পাচ্ছি না, আমি মনে হয় আর বাঁচবো না। আসছে, চলো ভাই একটু তাড়াতাড়ি টানো, চলো ভাই একটু তাড়াতাড়ি চলো। ভাই একটু জোরে টানো না, দেখতে পাচ্ছ আব্বার খুব শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে ভাই। আমি যতটুকু পাচ্ছি ভাই জান পরান্ত জোরে টানার চেষ্টা করছি, তুমিই দেখো। আব্বা তোমার কিছু হবে না, জীবনে নুন আনতে পান্তা ফুরাইছি ভাই, বুঝলা ভাই। আমি আব্বার ট্রিটমেন্ট ভালো করে করিনি, শুধু ইনকাম করে গেছি, গায়ে গতরে খেটেই গেছি। আরে ভাই আমরা গরিব মানুষ, আমাদের কষ্ট বোঝার কেউ নাই। বাপ মাইনুল, আমার ললি শুকিয়ে গেছে রে বাপ, আমাকে একটু পানি দে না। এলো আব্বা। আরে ভাই একটু জোরে টানো না। আরে মাইনুল ভাই আমি জোরেই চালাচ্ছি, ওটা তোমার একা আব্বা না, তোমার আব্বা মানে আমারও আব্বা বলো। চলো 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 চলো। ডাক্তার বাবু, আমার আব্বা শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট, জানেন? গত 1 মাস ধরে আমি গ্রামের অনেক ডাক্তারকে দেখাইছি, কিছুতেই কিছু হয়নি। আমি অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি চেক আপ করে দেখছি। কিচ্ছু হবে না আব্বা। আরে সর্বনাশ, আপনার লাংসের অবস্থা তো খুবই খারাপ। আপনার জীবনে যত বিড়ি খেয়েছেন সেসব টাকাগুলো যদি একসঙ্গে করা হয় মনে হয় টাইটানিক জাহাজ কিনা হতো। তাই বলছেন ডাক্তার বাবু? আমি আব্বাকে কতবার বলি যে বিড়ি সিগারেট খেও না, তারপরেও খাই, জানেন? আপনার ছেলে কথাগুলো শুনবেন, বুঝলেন? ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি এদিকে আসুন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো খাওয়ান, দেখবেন আশা করি সেরে যাবে। ডাক্তারবাবু, কোনো কিছু খাওয়া কি নিষেধ আছে? খাওয়া বলতে দেখুন, কোল্ড ড্রিঙ্কস, পুঁইশাক, কলা, মূলত এগুলো ঠান্ডা জিনিস তো, এগুলো খেলে বুকের ব্যথা বেড়ে যেতে পারে, তো এই খাবারগুলো থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে ঠিক আছে, আমি ওষুধগুলো লিখে দিচ্ছি। এই ওষুধগুলো একটু তাড়াতাড়ি দেন না, খুব আর্জেন্ট আছে, শ্বাস প্রশ্বাসের রোগী। আরে আপনি কোন ডাক্তারকে দেখিয়েছেন? আমার কাছে আসতেন, আপনাকে আমি ভালো ডাক্তার দেখিয়ে দিতাম। এখানে রোগের কি রোগ হয়েছে সেটা তো লেখা নাই, আমি আন্দাজে কিভাবে ওষুধ দিব? যে কোনো ওষুধ দিলে কি আর রোগ সারবে? কেন ডাক্তার ঠিকঠাক ওষুধ লিখে নেই? ওষুধ লিখেছে কিন্তু কোনো টেস্ট লেখা নাই, এখানে কিভাবে ওষুধ দিব বলেন? আরে যেগুলো লেখা আছে সেই ওষুধগুলো আপনি দেন। ঠিক আছে, আপনার মর্জি, যে ওষুধ লেখা আছে সেই ওষুধই দিচ্ছি আমি। আপনার হচ্ছে 1000 টাকা। আমাদের এই দোকানে 30% ডিসকাউন্ট আছে অন্য দোকানের থেকে, আপনি 700 টাকা দেন। আমাদের এই দোকানে আবার আসবেন, 30% ডিসকাউন্ট পাবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, আবার আসবো। ও মানুল ভাই, তাড়াতাড়ি বাড়ি যাও। কেন, কি হয়েছে? তোমার আব্বার অবস্থা খুব খারাপ, কাতলা মাছের মতন একদম খাবি খাচ্ছি। আরে সকালবেলা আমি আব্বাকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে এই অবস্থা বলছিস তুই? তাড়াতাড়ি বাড়ি যাও, নাহলে তোমার আব্বার মনে হয় বাঁচবে না। এই তোরা কাজ করতো, আমি একটু বাড়ি থেকে আসছি। আব্বা খুব কষ্ট হচ্ছে নাকি? খুব কষ্ট হচ্ছে রে বাপ, ওষুধ খেয়ে শরীরে কোনো পরিবর্তন হচ্ছে না, শরীরের রোগ আরো বেড়ে চলে যাচ্ছে, তুই ওষুধগুলো পাল্টে লেগা। আব্বা তুমি একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি ওষুধগুলো পাঠিয়ে এসেছি। শালারা ডাক্তারি করা জানে না, আর ডাক্তার করছে, আর চেম্বার খুলে বসে আছে, আর গরিব মানুষের টাকালা এভাবে চুষে চুষে খাচ্ছে। কিভাবে ডাক্তারি করতে আমাদেরকে শিখাচ্ছে, তুমি একটু ধৈর্য ধরো। উঠ শালা, ডাক্তারি করা জানিস না, আর ডাক্তারের চেম্বার খুলে বসে আছিস? হ্যাঁ, গরিব মানুষের টাকালা এভাবে চুষে চুষে খাচ্ছিস। আরে আরে দাদা থামো,
আরে কি হয়েছে আমাকে একবার খুলে বলুন, আলোচনা করুন আমার সাথে। আপনার সাথে আমি কি আলোচনা করবো? আপনার সাথে কথা বলতে গেলে তো আমাকে 500 টাকা ফিস দিয়ে কথা বলতে হবে, আবার আপনি বড় বড় কথা বলছেন। আরে দাদা দাদা দাদা, আপনার হাত ধরে বলছি, কি হয়েছে ব্যাপারটা একটু খুলে বলুন। কয়েকদিন আগে একটা বয়স্ক লোকের শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল, আপনার কাছে আমি নিয়ে এসেছিলাম। আপনি তাকে ওষুধ লিখে দিয়েছিলেন। সেই ওষুধ খেয়ে আমার আব্বার কমা তো দূরের কথা, দিনে দিন বেড়ে চলে গেছে। এমনটা তো হবার কথা না। আমি যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম সেই ওষুধগুলো খেয়ে আপনার বাবা তো সুস্থ হয়ে যাওয়ার কথা। দেখুন, মারের ভয় এখন উল্টাপাল্টা কথা বলেন না। হ্যাঁ, এবার একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। মার আমাদের কপালে মাঝে মধ্যে জুটে আসে, আমরা ওটা নিয়ে ভাবি না। মানুষের জীবন মরণ নিয়ে খেলা আমরা করি না, আমরা ওটা নিয়ে লড়ি। শোনেন, এমনিতে আমার মটকা গরম আছে, হ্যাঁ, আর মাথা গরম করায় না। আমার আব্বা কিভাবে সুস্থ হবে আপনি সেটা বলেন, নাহলে কিন্তু এবার একটা মারও কিন্তু মাটিতে পড়বে না। দেখুন, আপনি মাথা ঠান্ডা করুন, বসুন, শান্ত হয়ে বসুন। আপনাকে যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম সেই ওষুধগুলো নিয়ে এসেছেন? হ্যাঁ, এই দেখুন। কি আশ্চর্য, আমি যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম এর মধ্যে তো তার একটাও নেই। ফার্মেসি থেকে সব আপনাকে ডুপ্লিকেট ওষুধ দিয়েছে। কি কথা বলছেন ডাক্তারবাবু? ওষুধের আবার ডুপ্লিকেট হয় নাকি? হ্যাঁ অবশ্যই, এখন বাজারে অনেক জাল ওষুধ বেরিয়েছে। তাহলে ডাক্তারবাবু আমরা বুঝবো কিভাবে যে কোনটা জাল ওষুধ আর কোনটা অরিজিনাল ওষুধ? দেখুন, আপনি যেই ফার্মেসি থেকে আপনি ওষুধ নেবেন তাকে বলবেন পাকা বিল করে দিতে, আর যে করে দিতে চাইবে না বুঝে নেবেন তার ওষুধে ভেজাল আছে। ডাক্তারবাবু, আমরা হচ্ছে গরিব মানুষ, আমাদেরকে মানুষ যতটা পারে ব্যবহার করে। আমাদের কোনো যদি অসুখ হয় আপনাদের কাছে আসে, আপনারা লিখে দেন, সেই কাগজ নিয়ে আমরা দোকানে যাই। তারা ভালো ওষুধ দেয় না খারাপ ওষুধ দেয় সেটা তো আমরা জানি না। একটু পড়াশোনা জানলে হয়তো জানতে পারতাম। আজ আপনি আমার চোখটা খুলে দিলেন। ডাক্তারবাবু, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি কিছু মনে করেন না। দেখুন, আমরা মানুষের পরিস্থিতিটা বুঝি, আপনাকে আমি ক্ষমা করে দিলাম। আপনার এতে কোনো দোষ নেই, কিন্তু এবার থেকে যেখানে ওষুধ নেবেন অবশ্যই একবার দেখে নেবেন। ঠিক আছে। এই নিন, আসুন। আব্বা, এলাও আব্বা, ডাক্তারের নতুন ওষুধ দিলে গেলা খেলাও। ডাক্তারের কোনো দোষ ছিল না, ওই শালা যে দোকান থেকে আমি ওষুধ গেলা নিয়েছি সেই ডুপ্লিকেট ওষুধ দিয়ে দিয়েছিল। দিয়ে ওই ওষুধ গেলা চেঞ্জ করে নতুন ওষুধ নিয়ে আসলাম। লাও, উঠো, খেলাও। কই আব্বা? আব্বা, ওষুধ খেলাও। আব্বা, ও আব্বা, ও আব্বা, কথা বলো। পেয়াকের কথা আছি রে। কই গো গিন্নি? এই দেখো দেখো, আমাদের ঘাটের সব থেকে বড় মাছ কিনে নিয়ে এসেছি আজকে। লেও, রান্না করো। কি ব্যাপার গো, তুমি কালকে মাংস এনেছো, ওই মাংস তো ফুরায়নি, আবার আজকে এত বড় মাছ এনেছো? তুমি বেশি কথা বলো না, এখন বাজারে বেচা কেনা খুব ভালো হচ্ছে, সেই কারণে এত ভালো মন্দ, বুঝতে পেরেছো? এত বড় সিলভার মাছ কে খাবে? আরে কে খাবে, তুমি খাবা। এই লেও, মাথাটা কচু শাক দিয়ে রান্না করবা, আমার খেতে খুব ভালো লাগে। তুমি একদিন খেতে পারবা? তুমি এত কথা বলো কিসের লাগে? এনে দিচ্ছি, খাও। এই স্বামী নাই, এই শালা, তুই ওষুধ কথা কার কাছে শিখেছিস রে? আরে কি হয়েছে, এইভাবে গায়ে হাত দিচ্ছ কেন? কি হয়েছে তুই কিছু জানিস না? তোর ওষুধ খেয়ে তুই জানিস আমার আব্বা মরে গেছে, আবার তুই জিজ্ঞাসা করছিস কি হয়েছে? আরে তোমাকে কে বললো যে আমি নকল ওষুধ বিক্রি করি না? চল তুই আমার সঙ্গে, তোকে আমি দেখাচ্ছি কি আসল ওষুধ বেচে আর কে নকল ওষুধ বেচে। আই শালা, কি হয়েছে এভাবে আমার সামনে? আই আমাকে কোথায় লেগেছে তোমরা? গাছে বাঁধ, ওকে বাঁধ। এই বান্ধরে, এটা কিন্তু অন্যায় হয়েছে। কি হয়েছে কি, এভাবে সবাই কাছে বসেন কেন? তোমার স্বামীর লেগে আমার আব্বা মরে গেছে, তোমার স্বামীর ডুপ্লিকেট ওষুধ দেওয়ার লেগে। দাও আমার আব্বাকে ঘুরিয়ে দাও, তোমার স্বামীকে আমি ছেড়ে দিতে। আপনার ফাদার, আমি বলছি আমার স্বামী, আপনার ক্ষমা চাইছি, আপনার স্বামী ছেড়ে দে। আমার পা ধরে কোনো লাভ নেই, আমার পা ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, এখানটা মোরা কান্না দিতে হবে না, চুপচাপ তুমি এখান থেকে চলে যাও। এই তোরা দাঁড়িয়েছিস কেন? মার 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 মার, পা ছাড়ো, পা ধরে কোনো লাভ নাই। তোমার স্বামী ডুপ্লিকেট ওষুধের লেগে আমার আব্বা মরে গেছে। কি হচ্ছে কি? থামো, তোমরা কেউ আইন হাতে নেবে না। আমি এর ব্যাপারে সমস্ত খোঁজ খবর নিয়ে এলাম। তুমি জানো জলের অপর নাম হচ্ছে জীবন, আর ঠিক সেই রকমই অসুস্থ মানুষ ভালো ওষুধ খেয়ে
মানুষ সুস্থ হয়ে আর তুমি নকল ওষুধ বিক্রি করে মানুষের জীবন নিচ্ছ। তোমাদের মতো শয়তানগুলোকে না কঠিন শাস্তির ব্যবস্থা করব, এমন শাস্তির ব্যবস্থা করব কেউ আর নকল ওষুধ বিক্রি করবে না। যারা বিক্রি করবে ড্রাগ অফিসার নিয়ে এসে তাদের দোকানটা সিল মেরে দেবো। হাবলদার, রশিটা খোলো। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারকার মতো ছেড়ে দেন। চলো থানায়, তারপর তোমাকে দেখছি। চলো। অনেক জায়গায় ডাক্তাররা কিন্তু বিনা কারণে মার খায়। একটা ডাক্তারের কাজ হচ্ছে রিপোর্ট দেখে ট্রিটমেন্ট করে ওষুধ লেখা। এবার আপনি যে ফার্মেসি থেকে ওষুধগুলো নিচ্ছেন সে যদি আপনাকে ডুপ্লিকেট ওষুধ দেয় তাহলে আপনি কি করবেন? নিশ্চয় ডাক্তারকে মারবেন, কারণ ডাক্তার নিশ্চয় ভুলভাল ওষুধ লিখেছে, আপনি সেটাই ভাববেন। কোনটা কোন রোগের ওষুধ আপনি তো সেটা জানেন না। তাই আপনাদের বলছি, যে দোকানে ওষুধ নেবেন সঙ্গে করে কম্পিউটার বিল মানে পাকা বিল অবশ্যই নেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।